তোমার উপমা পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা তোমার উপমা মা গো মা আমার মা মা গো মা বুঝি না পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা তোমার উপমা মা গো মা আমার মা মা গো বিনিময়তে তফাৎ বুঝি না তফাৎ বুঝি না পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা তোমার উপমা মা গো মা আমার মা
আমি যে কোনোদিন ভাবতেও পারিনি মায়ের ঘট এভাবে টলে পড়ে যাবে। প্রত্যেকদিন মায়ের ঘটে অঞ্জলি দিই, হ্যাঁ স্বয়ং মা এসে আমাদের আশীর্বাদ করে। আজ যেন মা ঘটে অধিষ্ঠান না হয়ে আজ আমাদের পুজোর ঘট টলে পড়েছে, হয়েছে অমঙ্গলের চিহ্ন। আজকে মায়ের ঘট মঙ্গলেখানা উঠতে পড়ে গেছে বলে তুমি তুমি বলতে চাইছো যে অমঙ্গলের ছায়া? ছি, অমনে করে কুসংস্কার দিকে নিয়ে আসতে হয় না উষা। এ তোমার মনের ভ্রম, এ তোমার মনের কল্পনা, এ কখনো নয় উষা। ও প্রাণে না তো গো ও গো অমঙ্গল দেখি দুই নয়নে। উষা আমি পারবো না। অমনে করে বলো না। প্রাণের নাথ গো অমঙ্গল দেখি দুই নয়নে। উষা আমি পারবো না, ও গো ঘর হতে বেদ হতে মাথায় ঠেকে চার প্রাণ। আমি যাবো না। তুমি কি সত্যি? ও গো শুকনো ডালে কাকা ডাকে ও গো প্রাণে লাগে ভয় প্রাণে। আমি যাবো না, তুমি আমার নিয়ে চলো, আমি যাবো না। স্বামী গো, এত কিছু অমঙ্গল দেখে কি করে নাচবো, কি করে গাইবো আমি সেই দেবসভার মাঝে? আমি পারবো না যেতে। তারা উষা অমর করে ভেঙে বলো না। তুমি তো পূর্বেই বললে যে আমরা হচ্ছি দেবযাত্রার দাস, তা তো বলেছি। আমরা হচ্ছে, তুমি ভুলে গেছো আমাদের কর্ম ধর্ম হচ্ছে নাচ গান করা। যখনই দেবে দেবীর মন হয় তখনই আমাদের ভুলে গিয়ে হিন্দু সমাজের মাঝে তেত্রিশ করে দেবে দেবীর স্বর্ণভোগে নৃত্য গান পরিবেশন করে সকলের মনকে জয় করতে হবে। যদি আজকে আমরা না যাই, না জানি আমার ক্রমে পড়ে হয়তো যদি অভিশাপ, এই পুস্তকের উপরে এই অভিশাপ নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো না। ও অমন কথা তুমি বলো না গো, বলো না। আমি যে সহ্য করতে পারবো না। আমার এই মনোপ্রাণে শুধু তোমাকে নিয়ে যে বড্ড ভয় করে স্বামী। বহু কষ্ট করে তোমায় আমি আমার জীবনে পেয়েছি, তাই আমি কখনো তোমায় আমি হারাতে চাই না গো। তুমি তোমার এই স্বপ্ন, এই তোমার অমঙ্গলের ছায়া যদি সত্যিকারী হয়ে যায়, সত্যি এই অমঙ্গলের ছায়া আমাদের অদৃষ্টে লেখা থাকে, তাহলে বলে না উষা, কি তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? না, দোহাই তোমার অমন কথা বলো না গো। তোমাকে আমি ছেড়ে কোথাও যাব না। তাহলে তুমি আমায় কথা দাও, যত ঝড়, যত ঝঞ্ঝা, যত আসুক না কেন, বিঘ্ন আসুক না কেন, তুমি আমাকে ছেড়ে কোনো সময়ই কোথাও যাবে না উষা। যদি বা আবার আমাদের মস্তক অভিশাপে পড়ে, যদি সত্যিকারে অভিশপ্তকে মস্তকে ধারণে করতে হয়, আবারও যদি পুনরায় জন্ম গ্রহণে করতে হয়, কোথা বিদয় আমরা যেন স্বামী স্ত্রী যুগলে থাকতে পারি। তাই যেন হয় গো। এই যে তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি স্বামী,
তোমার যদি কিছু হয়ে যায় আমি কখনো তোমায় একলা করব না। তোমার জন্য যদি অন্ধকার পথ চলতে হয় আমি চলবো, তোমার জন্য যদি পাহাড় টলাতে হয় আমি টলাবো, তোমার জন্য যদি সশরীরে স্বর্গে আসতে হয় আমি আসবো, কিন্তু তোমার আমি কখনো হারাতে পারবো না। তোমার মুখস্থ মানে শ্রবণ করে আমার এই জীবন সত্যিকারে বন্ধ হয়ে গেল। আমি তো এইটুকুই চেয়েছিলাম আমি তোমার কাছে, আর কেঁদো না উষা। চলো, দেখবি আমাদের কিচ্ছু হবে না। সর্বদাই সব সময়ের জন্যই আমি তোমার পাশে থাকবো। ওই তো নারদমণি আমাদের জন্য অপেক্ষা করছে। এসো এসো উষা। তোমাকে তাথই করে নৃত্য করে সকল দেবগণকে আনন্দ দিতে হবে। কিন্তু দেবরাজ, এই নৃত্য তো কখনো করিনি। পারবে না উষা, পারবে না আজ আমার ভগ্নী মনসার কথাকে রাখতে। মনসা, এ আমার কোন দেবী দেবরাজ? সে হচ্ছে দেবাদিদেব মহাদেবের কন্যা দেবী পদ্মাবতী। পদ্মাবতী? তাই তুমি তারই চরণে প্রণাম গ্রহণ করো। প্রণাম হই তব দেবী। আশীর্বাদ করি তোমাদের। প্রণাম গ্রহণ করো কৈলাস অধিপতি দেবাদিদেব মহাদেবকে। প্রণাম করে দেবে। প্রণাম গ্রহণ করো ব্রহ্মদেবকে, যিনি সৃষ্টিকর্তা, যার সৃষ্টিতে এই পৃথিবী, তার চরণে প্রণাম জানাও। প্রণাম হই ব্রহ্মদে। তাই আজ আমার এই কৈলাস থেকে এসেছে দেবাদিদেব মহাদেব, ব্রহ্মলোক থেকে এসেছে ব্রহ্মা। তাই এই অমরাবতীর নৃত্যগীত দেখার জন্য তাই সকলকে আনন্দ দাও অনিরুদ্ধ। বেশ, তাই হবে দেবরাজ। তাহলে নৃত্য শুভারম্ভ করো উষা। আমরা যেভাবে আপনার এই সভার মধ্যে নৃত্যগীত করে এসেছি, আজও তেমনি ভাবে আমরা নৃত্যগীত করে এই 33 কোটি দেবদেবীর মনকে জয়যুক্ত করব। শুধু তাই নয়, ওগো উষা, বলো স্বামী। আজকে এই নতুন দেবী আজকে আমাদের কঠোর পরীক্ষার মধ্যে ফেলেছে। তাই তো যদি প্রয়োজন হয় তোমার জীবনের শেষ নৃত্যখানা আজকে এই দেবরাজের সম্মুখে, নতুন দেবীর সম্মুখে, সকলের সম্মুখে পরিবেশন করবে। আজকে তোমার জীবনের শেষ নৃত্য। তাই হবে স্বামী, কিন্তু তুমি আমায় আশীর্বাদ করো গো। আমি যেন সুন্দর করে নৃত্য করতে পারি। আশীর্বাদ তো নয় উষা, আমি তোমায় আদেশ করলাম তুমি সুন্দর করে নৃত্য করবে। কথাটা মনে রাখবে, কোনো সময়ের জন্য আমার মৃদঙ্গের তাল কেটে তোমার গানের টঙ্কার না ছড়ে যায়। তাই মনে রাখবো গো। তাই শুরু করো তোমার নৃত্যকে। আজি দেব সভা, আজি দেব সভার বাজিতে যাবো, দেব সভার বাজিতে যাবো। আজ তোমার নৃত্যতে সকলে যেন আনন্দে আনন্দিত হয়েছে উষা। আজি দেব সভার বাজিতে যাবো, আর দেব সভার বাজিতে যাবো। সকলে দেবগণ যেন আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। আর রাজন কেমন হবে, আর রাজন কেমন হবে আমার সুরতান দেব সভা, দেব সভার বাজিতে
যাবো গা দেব সফর বাজিলে যাবো গা আজ তুমি এই সকল দেবগণের সম্মুখে নৃত্যের তাল ভঙ্গ করেছ। ওরে দুষ্ট দুরাচার, তার জন্য তোদের দেব আমি শাস্তি, দেব তোদের তিষ্ট 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 তিষ্ট। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আমি দেবের দেব ব্রহ্মদেব। তবে এই মঞ্চে এই বারবার দুইবার না যে নৃত্য করা হয়েছে, তার জন্য শরীরে পরিশ্রমের জন্য একটু ভুল হয়েছে। এইবারের মতো আমার জন্য ক্ষমা করে দেওয়া হোক। বেশ ব্রহ্মদেব, উষা ও নিরুদ্ধ, আজ তোমরা নৃত্যের তাল ভঙ্গ করেছ। এই স্বর্ণ সিংহাসনে দাঁড়িয়ে তোমরা অপরাধী ছিলে বলে তোমাদের আমি অভিশপ্ত করতে গেছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মদেব তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, তাই আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি। বেশ দেবেরা, জানি না আজকে এই দেবসমানের মাঝে কেন আবার তালে ভঙ্গ হয়ে যাচ্ছে। স্বামী গো, উষা, জানো আমি যখন নৃত্য করছিলাম, হ্যাঁ কোথা থেকে যেন এক বিশাল আকারের সর্প আমার দিকে ধেয়ে আসছিল গো। তুমি কি সত্যি বলছো উষা? হ্যাঁ, আমিও তো তাই ভেবেছিলাম। যখন তোমার নৃত্যের তালে তালে আমি মৃদঙ্গের টঙ্কারে ছেড়েছিলাম, ঠিকই সেই সময় যেন কোথা থেকে বিষধর নাগ যেন আমাদের সর্বকে ধেয়ে আসে, না জানি ওই সর্প হয়তো আমাদেরকে গ্রাস করে ফেলবে। দেবরা, দেবরা, তোমরা ভয়ে বিভ্রান্ত হলো এরা, তোমরা সাহস রাখো, সাহস হচ্ছে শক্তি। পুনরায় পুনরায় তোমরা এই গণ্ডির মধ্যে প্রবেশ করো। ওগো পঞ্চরস পঞ্চতলে গাইব মোরা গান, সকলের চরণে আমরা জানাই গো প্রণাম। আর পঞ্চরস পঞ্চতলে গাইব মোরা গান, সকলের চরণে মোরা জানাই গো প্রণাম। ওই তো সকল দেবগণ আনন্দে আত্মহারা হয়েছে। ও গো গানের সঙ্গে বলে যাব আপনি বুঝে নেবে, আমি গানের সঙ্গে বলে যাব আপনি বুঝে নেবে। আমি না জানি না কিছু, জানি শুধু আপনি জানেন। আমাদের অপরাধ ক্ষমা করো, আমাদের অপরাধ ক্ষমা করো, ভুল যদি করে থাকি ক্ষমা করে দিও। এই দেবালয় এই যাব সকলের চরণে আমরা জানাই গো বুঝেছি তোর রূপের হয়েছে অহংকার, হয়েছে দেবরাজের গর্ত কি বলে, তাই মরে দিলি মনস্তাপ, মন্দলকে জন্মলহ দিলাম এই অভিশাপ। অপমান অপমান অপমান। দেবরাজ ইন্দ্র, আজকে
আজকে নিমন্ত্রণ করেছো শুধু ওই আমাদের অপমান করতে? তাহলে হ্যাঁ, সত্যি বলেছে দেবাদি দেব মহাদেব, আজ তোমরা বড় আশা করে এসেছিলে নৃত্য দর্শন করার জন্য, কিন্তু তারা করেছে অপমান। তাই ওরে দুষ্ট দুরাচার পাপিষ্ঠ দুর্জন দুঃখ দিলি কি কারণ? যজ্ঞনাদ করে চাঁদ বানিয়ার কুমার সরকার করবে, অনিরুদ্ধ জন্ম হইবে তোমার। বাপবাজি সদাগর মেনকার উদরে জন্মিবে সুন্দরী উষা, বেহুলা রূপ ধরে বারে বারে করে দিলি মনস্তাপ। আজ তোদের আমি দিলাম এই অভিশাপ। ও দেব ইন্দ্ররাজ, এই ইন্দ্রপুরের দায় দায়িত্ব পেয়ে বড় তোমার অহংকার জেগেছে। আজকে এই সামান্য ভুলের জন্য করলে অভিশাপ। আমিও বলে যাচ্ছি, এই 12 বছরের জন্য তোমার ইন্দ্রপুর থাকবে অন্ধকার, কেউ আসবে না আজ থেকে তোমার ইন্দ্রলয়ে। আসুন ব্রহ্মদেব। ও দেব রাজব কেমনে থাকিব মরিত ধামে। দেবরাজ তাও শোনো, যে অভিশাপ বেরিয়ে যায় তাও কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না। থাকতে হবে থাকতে হবে তোমাদের ওই ভক্ত লোকে যন্ত্রণা সহ্য করতে হবে ওই বলবে। ওকে ফস্তে ধরি পায়ে পড়ি, ওগো ক্ষমা করো মোদের দেব। তোমাদের ক্ষমা করবো না, তোমরা অপরাধী, তোমরা অপরাধ করেছো। তার প্রায়শ্চিত্ত হচ্ছে অভিশপ্ত। ও তোমার ফলকে ধরা দেব, আমরা সবিবকে বলে দেব। বুঝতে হবে সহ্য তোমাদের, তোমরা যে অপরাধী করেছো। ওরে ধরতে ধরি পায়ে পড়ি, ওগো ক্ষমা করো মোদের দেব। যতই তুমি আমার পদ ধরো, যতই কাগজে জিনিস করো, আমি তোমায় ক্ষমা করবো না, কোনোদিন ক্ষমা করবো না। ওগো যাব না যা বলা দেব, ওই নামের তো তবে দেব। যেতে হবে অনিরুদ্ধ তোমায়, যেতে হবে উষা তোমায়। ও দেব রাজগ কেমনে থাকিব মর্ত নামে। দেবরা যাকে ফিরি তোমাদের ক্ষমা নেই। যখন তোমাদের যেতে হবে, তাহলে দেবী পদ্মাবতী, আজ আমি তোমাকে 12 বছরের জন্য আমার 2 বিদ্যাধরী অনিরুদ্ধ উষাকে আমি তোমার হস্তে সমর্পণ করলাম। দাদা, আজ যেইভাবে 2টি যেমনি আমার হস্তে তুলে দিলে ইন্দ্রর মাঝে, আমি তবে কথা দিলাম দাদা গো, হলে ফিরিয়ে দেব তোমার অমলাভূতিতে। বেশ, তাই নিয়ে যাও, চলো উষা, নিয়ে যাও ওই অনিরুদ্ধ উষাকে। চলো নরধসা, আমি ভাবতে পারিনি, চলো আমার শেষ জয় ধামায়। আমি ভাবতে পারিনি ওরে অনিরুদ্ধ উষা
যে তুমি আমায় এত যন্ত্রণা বেদনা দিবে, যার জন্যই আমি এই দেবালয়ে সর্বশ্রেষ্ঠ নর্তকী করেছিলাম, তুমি আজ আমায় দুঃখ কষ্ট দিয়েছ। যাকে আমি নিজ সন্তানের মতো মানুষ করেছিলাম, যার আলোয় আলোকিত হয়েছিল এই দেবালয়, যার নিত্যে অনুবাদ হয়েছিলাম, কিন্তু তুমি আজ ছলনা করে তুমি আজ আমায় অপমান করেছ। অপমান, অপমানই আমরা করে নিতে বলা, অপমান তুই আমাদেরকে আপনি করেছে। আমি করেছি সব কিছু প্রতারণা, সকলেই যেন ছলনার আশ্রয় নিয়েছে, সব যেন ছলনার আশ্রিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রতারণায় আপনি করেছেন দেবরাজ। অনিরুদ্ধ, হ্যাঁ দেবরাজ, তুমি এই কথা বলতে পারলে? আপনাকে বারবার বলেছিলাম দেবরাজ, এই দেব সমাজে নৃত্য পরিবেশন করবার সময় কোথা থেকে বিষধর নাক ছুটে আছে আমাদের সম্মুখে, কিন্তু বারবার বলার সত্য, বারবার বলার পরও আপনি একবারও আমাদের কথাটুকু আপনি বিশ্বাস করেন। অনিরুদ্ধ, এই স্বর্ণ সিংহাসনের দায়িত্ব পালন করেছি। স্বর্ণ সিংহাসনে বসে নৃত্যের তাল ভঙ্গ করেছো অপমান, তাই বলে আমি তোমাদের অভিশপ্ত করেছি। আমার কোনো অপরাধ নেই, আমার কোনো অপরাধ নেই অনিরুদ্ধ। আমি জানি দেব না, তাল ভঙ্গ হয়েছে বলে আপনি আমাদেরকে অভিশাপ করেছেন, কিন্তু আমরা তাল ভঙ্গ কেন করেছি না? যদি সত্যিকারী ছলনার আশ্রয় না হয়ে থাকে, জিজ্ঞাসা করুন না দেবরাজ, শিবকন্যা দেবী মা মনসাকে জিজ্ঞাসা করেন, সে ছলনার আশ্রয় নিয়েছিল কেন এই আপনার ইন্দ্র সবার মাঝে। পদ্মা, সত্যি বলছিস ভগিনী? সত্য দাদা। এই নির্মল প্রাণকে তুমি কি তাদের তাল ভঙ্গ করেছো? হ্যাঁ দাদা গো। তুমি কেন তুমি তাদের তাল ভঙ্গ করে আমার কাছে অপরাধী সাজিয়েছো? কেন সকল দেবগণের সম্মুখে সে অপমান হয়েছে? দাদা, তাল না ভঙ্গ হলে যে তুমি তাদের অভিশাপ করতে না, আর অভিশাপ না করলে তাদের দুই চিপকে যাবে। 12 বছরের জন্য পেতাম না দাদা। পারলে তুমি এই উষা অনিরুদ্ধ হলো আমার চোখের মণি। আজ তাদেরকে আমি 12 বৎসরের জন্য হারিয়েছি। আইরে অনিরুদ্ধ উষায়, একবার আমার বক্ষে আয়, এই বক্ষকে সান্ত্বনা দিতে। না না, এই সোনার ধূসা আরে থাকতে হবে না, চলো আমার সাথে চলো, এসো। বিদায় বেলা রেখে গেলাম দেব, আমার ব্যথা ভরা আখি গো দেব, ব্যথা ভরা আখি চলে এসো ত্রিপুরা। বুঝবে চোখের জল। বিদায় বেলা রেখে গেলাম দেব, ব্যথা ভরা আখি গো দেব, ব্যথা ভরা আখি গো দেব, ব্যথা ভরা আখি চলে এসো ধূসা, চলে এসো। আমার চোখের মণি।
আয় আমার বোনকে ফিরে আয়। আর জানি না জীবনে কবে কবে দেখা। চলে এসো মনে তো জানি না জীবনে কবে কবে দেখা। দেবুরা, ওগো, কে দেখাবে আপনার গান? ওগো দেবুরা, ব্যথা ভরা আখি গান। ওগো দেবুরা, ব্যথা ভরা আখি গান। উষা! দেবুরা, দেবুরা, উষা! দেবুরা, আয় ছিড়ে আয়। আয় আমার বক্ষ মাঝে ছিড়ে আয়। বিদায় করে দাও দাদা, বিদায় করে দাও। ওই তো চলে যা।